হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ওমিস কিচেন। আজকে চলে আসছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। ডিম আর দুধ দেখে অবশ্যই গেস করতে পেরেছেন কি রেসিপিটি হতে যাচ্ছে। তো আজকে আমি বড়দের পছন্দ, ছোটদের পছন্দ, বাসার প্রত্যেকের পছন্দের পুডিং রেসিপি নিয়ে চলে আসলাম। তো প্রথমেই আমি এখানে 7টি ডিম দেখিয়ে দিলাম আর হচ্ছে 2 কেজি দুধ। তো 2 কেজি দুধ আমি নেব না, 1.5 কেজি দুধ নেব। 1.5 কেজি দুধটাকে চুলায় জাল করে 1 কেজি পরিমাণে করে নেব। তারপর 1 কেজি পরিমাণের দুধে 7টি ডিম দিয়ে ছোট একটি পুডিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। এবার দুধের পাতিলটাকে চুলায় দিয়ে দিলাম। চুলার আঁচটা কিন্তু একদম হাই হিটে থাকবে। হাই হিটে রেখে 10 থেকে 15 মিনিট জাল করে নিলে কিন্তু দুধটা অনেক ঘন হয়ে আসবে। আর অন্যদিকে ডিমের খোসা ছাড়িয়ে ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। আপনারা চাইলে 10টি ডিম দিয়েও কিন্তু 1 কেজি দুধে একটি পুডিং বানাতে পারেন, সেটা কিন্তু আরও মজা হয়। এই তো দুধটাও কিন্তু প্রায় জাল হয়ে অনেকটা কমে গিয়েছে। এবার পরিমাণ মতো চিনিটা দিয়ে দিব। আমরা মিষ্টি অনেক বেশি খাই, তাই আমাদের পরিমাণে আমরা মিষ্টিটা একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের মতো করে মিষ্টিটা অ্যাড করবেন। তারপর এখানে একটি বড় করে বলক চলে আসলে দুধটাকে ঠান্ডা করার জন্য পানিতে পাতিলটা দিয়ে রাখবো, যেন দুধটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এবার লাগবে হচ্ছে বিস্কুট। আমার কাছে নোনতা বিস্কুটটা ছিল, এটা সামান্য একটু মিষ্টি। আপনারা চাইলে টোস্ট বিস্কুটটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে টেস্টটা কিন্তু আর একটু ভিন্ন আসে, খুবই মজা হয়। তো বিস্কুটটাকে আমি গুঁড়া করে নিব, একদম ঝুরা ঝুরা করে নিব। এভাবে কিন্তু টোস্ট বিস্কুটের ক্ষেত্রেও এভাবে ঝুরা ঝুরা করে নিতে হবে। এরপর একটি ডেচকিতে 1 চামচের মতো ঘি দিয়ে ঘিটাকে ব্রাশ করে নিয়ে এখানে চিনি ছিটিয়ে দিব। চিনিটাকে ছিটিয়ে এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করব না, চুলায় ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেল করে নিব। সব দিক থেকে লাল হয়ে আসার পর বিস্কুটের গুঁড়াটাকে ছিটিয়ে দিব। সম্পূর্ণ বিস্কুটের গুঁড়াটাকে ছিটিয়ে দিব। আপনারা চাইলে এখানে বাদামও দিতে পারেন। তারপর ক্যারামেলটাকে পানির মধ্যে ভিজিয়ে ঠান্ডা করতে দিলাম। আর এদিকে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম, এই ডিমে কিন্তু অল্প অল্প করে দুধটাকে মিশিয়ে নিব। একবারে মেশাতে যাবেন না, একটু সময় নিয়ে 2 থেকে 3 বার দুধ দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর দুধ আর ডিমের এই মিশ্রণটি ক্যারামেলের উপর আস্তে আস্তে করে ঢেলে দিব। ক্যারামেলটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যায়, আর এখন কিন্তু ঢেলে দিলে ক্যারামেলটা সরে যাওয়া বা বিস্কুটের গুঁড়াটা সরে যাওয়ার কোনো চান্সই নেই। এরপর চুলার মধ্যে একটি বড় পাতিল দিয়ে সেখানে পানি দিয়ে ডেচকিটাকে বসিয়ে দিব। আর উপরে কিন্তু ভারী কিছু একটা দিতে হবে। আমি শিলপাটার পুঁতাটাকে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে অন্য কিছু ভারী দিতে পারেন। এভাবে চাপা দিয়ে পুরো আধা ঘন্টা আঁচ করে নিব, মিডিয়াম টু লো আছে। আধা ঘন্টা পর ফিরে এসেছি, আমার পুডিংটা কিন্তু সম্পূর্ণ রেডি। কিভাবে পুডিংটা চেক করবেন, একটি টুথপিক পুডিংয়ের মধ্যে ঢুকিয়ে দিয়ে আবার বের করে দেখবেন। টুথপিকটা যদি একদম ফ্রেশ চলে আসে তাহলে কিন্তু পুডিংটা হয়ে গিয়েছে, আর যদি টুথপিকের গায়ে পুডিং লেগে থাকে তাহলে বুঝতে হবে আমাদের পুডিংটি হয়নি। আমি কিন্তু আধা ঘন্টা পর পুডিংটাকে চুলা থেকে নামিয়ে নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছি। তারপর কিন্তু সারা রাত ফ্রিজে রাখার পর এই তো সকালবেলা পুডিংটাকে কেটে সার্ভ করে নিচ্ছি। এভাবে যদি ফ্রিজে ঠান্ডা করে পুডিংটাকে মোল্ড আউট করা হয় তাহলে কিন্তু পুডিংটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে, না হলে কিন্তু গরম অবস্থায় ভেঙে যাওয়ার চান্স 99% থাকে। সো আমি এইভাবেই সবসময় করে থাকি, আজকেও করলাম। তো দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা কত সুন্দরভাবে মোল্ড আউট হয়ে গেল, আর কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে, একদম পুড়েও যায়নি, আবার হালকা কালারও আসেনি, একদম পারফেক্ট একটি কালার এসেছে। এভাবে যদি দেখে আপনারা করতে পারেন তাহলে কিন্তু ঠিক সেম কালারটাই পাবেন। তারপর আমি এখানে 1 পিস কেটে দেখিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট হয়েছে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।